এই পহেলা বৈশাখে কিভাবে খুলতে পারে আপনার অর্থভাগ্য। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে। জাতিশাস্ত্র অনুযায়ী কিছু প্রয়োগ পদ্ধতি ও রীতিনীতি মেনে জীবন চললে আর্থিক সুস্থতা আসতে পারে। তো এই পহেলা বৈশাখে যদি এই রীতিনীতি মেনে জীবন চালানো হয় তাহলে আর্থিক সুস্থিতি বা আপনার ভাগ্যে অর্থের প্রাচুর্য সম্পদ আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এই পহেলা বৈশাখে কিভাবে খুলতে পারে আপনার অর্থভাগ্য। আপনি ধনী বা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত যাই হয়ে থাকুক, সাধ্যমতো কিছু না করে অবশ্যই দান করুন। এমন নয় যে আপনার সাধ্য না থাকলেও আপনি হাজার হাজার টাকা দান করতে হবে। শ্রদ্ধার সাথে আপনি যতটা পারেন ততটাই দেবেন। শুধু অর্থ তার নয়, বিপদে আপদে মানুষকে সাহায্য করলে তা দান বলে গণ্য হবে। প্রতিদিন দাঁত ও মুখ পরিষ্কার করে রাখবেন। সৌভাগ্য লক্ষ্মীর তন্ত্রে বলা আছে, যিনি নিয়মিত দাঁত মাজেন না তাকে তিনি বিষ্ণু তুল্য গুণী ব্যক্তি হলেও লক্ষ্মী তাকে পরিত্যাগ করে। খেতে খেতে থালায় দাগ কাটা থালা বা টেবিল বাজানো লক্ষ্মী প্রাপ্তির অনুকূল নয়। প্রতিদিন ভিজে পায়ে অর্থাৎ খাওয়ার আগে পা জল দিয়ে ধুয়ে না মুছে খেতে বসুন। এতে আপনার ধন বৃদ্ধি পাবে তথা আয়ু বৃদ্ধি হবে। বাড়ির পূর্ব দিকে সুগন্ধি ফুল গাছ লাগাতে হবে। সারা বছর অন্তত একটি পূর্ণিমা নারায়ণ পূজার তথা সিন্নি দিতে হবে। এতে পরিবারের মঙ্গল হবে। সুবর্ণ স্ফটিকার মালা অভিমন্ত্রিত করে ধারণ করতে হবে। এতে আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। ধনস্থানে সৌভাগ্য লক্ষ্মী পুটলি রাখলে সংসারে ধন সম্পদ বৃদ্ধি পাবে। রাশিচক্রের দারিদ্র যোগ বা বাস্তুদোষের কারণে যখন আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন তখন তা প্রতিকারের জন্য বিশেষ প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট আপনাদের মতামত জানান, ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ।